ব্যাঙ্গে খালি মুতলেই বন্যা ভাই এখন ভ্যান ঠেলি খাওয়া নাকতেছে বুঝছো ভাই, ঠেলো ভাই, ঠেলো ঠেলো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রহমতুর বাজারে আছি, বিঠাপুকুর উপজেলায়। এখানে কিন্তু একটা চমৎকার জায়গা আছে। ব্যাঙ্গে মুতলে গেলেই এই যে বাজারে পানি দিয়ে ভরপুর হয়ে যায়। দেখেন, এই যে শুরু হয়ে গেছে। এটা কিন্তু একবারে বাজারের মেইন সেন্টার, যেখান দিয়ে পাইলছড়া থেকে, জাদুরপাড়া থেকে, প্লাস গোয়ালবাড়ি থেকে কিন্তু অনেক মানুষজন যাতায়াত করে থাকে। মোট কথা যে আমি বললাম না যে ব্যাঙ্গে মুতলেই পানি, ব্যাঙ্গে যে অল্প একটু মতো, ওই অল্প একটু মুতলেই গেলেই এই জায়গাটা এত পানি হয়ে যায় যা বলার মতো না। বন্যা হয়ে যায়, বন্যা। আমার মনে হয় যে ধান থাকলে গেলে আমি আজকে এখানে গাড়তাম, ধান নাই যার কারণে গাড়তে পারি না। আর এইখানে দেখেন এই যে রিক্সাগুলো আছে, ভ্যানগুলো আছে, এগুলা যাইতে এতটাই কষ্ট, মনে হয় যে এগুলা ঘোড়ার গাড়িতে টাইনে নিয়ে যাওয়া লাগবে, নইলে হচ্ছে যে ওই যে বোল্ডুজার আছে না, এই বোল্ডুজার দিয়ে হচ্ছে যে উঁচু করে নিয়ে যাওয়া লাগবে। তাছাড়া কিন্তু এইখান থেকে এই গাড়িগুলো নড়ানোর মতো কারো ক্ষমতাও নাই। আমি রহমতপুর বাজারের যারা আশেপাশের মেম্বার, চেয়ারম্যান এবং রহমতপুরের গণ্যমান্য ব্যক্তি বড়গণ আছে, তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, তারা খুব দ্রুত যেন এই আমাদের রহমতপুর বাজারের এই দেখানো যে পরিস্থিতিটা যেন অবশ্যই তারা মোকাবেলা করে। এই বাচ্চারা এদিকে আসো, তোমার সবাই এখানে দাঁড়াতো দেখি। তোমাদের বাসা কোথায়? পাশেই বাসা। তোমরা এখানে সেই রকম করে লাফালাফি করতেছো কেন বলো তো? রহমতুল বাজারে বন্যা হয় সবসময় বাজারের ভিতরে? হ্যাঁ, বৃষ্টি পড়লে বন্যা হয়। আর এই বন্যা কোথাও পাও না, এটা আনন্দ করার জন্য এখানে আসছো। সব দেখছেন, এরা কোথাও বন্যা হয় না, বন্যা তো নাই এখন। এই রহমতুল বাজারে হচ্ছে যে বন্যা হয়, এই জন্য বন্যার আনন্দ উপভোগ করার জন্য দেখছেন অবস্থাটা দেখেন। বন্যার আনন্দ উপভোগ করার জন্য চাইলে আপনারা আসতে পারেন আমাদের রহমতুল বাজারে। হ্যাঁ, বন্যার আনন্দ উপভোগ করার জন্য আসবেন আপনারা। এই যে চমৎকার দেখেন, বাচ্চারা আনন্দ করতেছে, তাইলে আপনারাও আসবেন। খালি মনে রাখবেন, ব্যাঙ্গে যেদিন মুছছে সেদিনই মনে করেন যে রহমতুল বাজারে বন্যা হয়েছে, আর ওই দিনই আপনারা চলে আসছেন এই যে আনন্দ উপভোগ করার জন্য সাথে। আর এই দেখেন এই যে অটো রিক্সাগুলা কিভাবে যাচ্ছে, দেখেন অটো রিক্সাগুলা একেবারে মনে করেন যে ভাঙে জুড়ে যাচ্ছে। মনে হইতেছে যে এটা কাদর মধ্যে না, এটা মনে হচ্ছে বিশ্ব জয় করে যাচ্ছে, এটা বিশ্ব জয় করার মতো। আর যদি বাইদা ভাই একটা মোটরসাইকেল আটকে যায় ভাই, তাইলে মনে করেন যে মোটরসাইকেল ঘাড়ে করে নিয়ে যাওয়া লাগবে। এই হলো বর্তমান আমাদের রহমতপুর বাজারের একেবারে মেইন সেন্টারের যে জায়গাটা, সেই জায়গাটা এটা কিন্তু মোটামুটি একেবারে পপুলার একটা জায়গা। মানুষজন সবসময় এখানে যাতায়াত করে থাকে, সবসময় মানুষের আনাগোনা সৃষ্টি হয়ে থাকে। অথচ এই জায়গাটার বর্তমান অবস্থা, যাই হোক আমি এখানে আছি, অনেকেই আছে দেখে আমি অনেকের কাছে একটু সাক্ষাৎকার নিব যে এই পরিস্থিতিটাতে তাদের কি কি ক্ষতি হয়ে থাকে। রহমতুল বাজারের যে পরিস্থিতিটা, এটা দেখে কিন্তু আমার অনেক কষ্ট লাগে। আপনাদের আসলে আপনাদের কি কষ্ট ভাই বলার মতন না ভাই, ভাষা মানে বলার মতন কোনো ভাষা নেই এখানে। কথা হচ্ছে কি, এখানে যদি একটু বৃষ্টি পড়ে এখান দিয়ে গাড়ি ঘোড়া যাওয়ার কোনো অবস্থাই থাকে না ভাই। যে যাই হোক, আমাদের এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে তারা তো এখানে দেখেও এইভাবেই চলে যায়, তারা কোনো পদক্ষেপ নেয় না ভাই এখানে। আচ্ছা, যাই হোক এখানে কিন্তু আরো অনেকেই আছে, আমি অনেকের সাক্ষাৎকার নিব। এই দেখেন অবস্থাটা দেখছেন, মানে এটা দিয়ে বৃষ্টি হলেই কিন্তু হাঁটা চলার মতো উপযোগী না। অবস্থাটা দেখেন, এই যে বন্যা দেখছেন, বন্যা কিন্তু হয় নাই, ফ্যাঙ্গে মুছছে আর পানি হয়ে গেছে। এই যে আমাদের হচ্ছে ডাক্তার সাহেব আছে। ভাই আসসালামু আলাইকুম। আমার তো খুব কষ্ট লাগতেছে, ছোট থেকে বড় হয়েছি ভাই এই জায়গাতে। হ্যাঁ, আর এই যে বাজারটা আসলে গেলে কিন্তু এর আগেও কিন্তু আমি একবার আসছিলাম। হ্যাঁ, এসেও দেখি যে একটু পানি হলেই মোটামুটি বন্যা হয়ে যায়। আসলে এইরকম পরিস্থিতি মোকাবেলায় আপনারা কি সমস্যা পড়ছেন? এটা তো আমাদের চিরস্থায়ী একটা সমস্যা। চিরস্থায়ী এর কোনো সমাধান নাই। এটার সমাধান এখন যদি কেহ দেখে, সেটা হলো জনপ্রতিনিধি, যারা এখানে এমপি হয়েছেন, যারা এখানে চেয়ারম্যান হয়েছেন, যারা মেম্বার হয়েছেন, তাদের দৃষ্টিগোচর ছাড়া এই জায়গার সমস্যার সমাধান হবে না। ঠিক, যদি তারা এই সমস্যা নিজে ব্যক্তিগতভাবে দেখতে চায় তাও হবে না, এটা সরকারিভাবে দেখতে হবে। এটা রাস্তার দুই সাইডে ড্রেন করতে হবে, ড্রেনের সংযোগ দিতে হবে নদীর সঙ্গে সংযোগ দিলে তাহলে আমাদের এই সমস্যাটা হয়তো সমাধান হবে। আর এইখানে পাইলছড়া থেকে, তারপরে হিন্দুপাড়া থেকে, তারপরে হলো আপনার বিভিন্ন এলাকার লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। যেমন আমি এই যে ইটের গাড়ি নিয়ে সিমেন্টের বস্তা নিয়ে আমি এখানে
বন্দি হয়ে গেছি, এখন বৃষ্টির মধ্যে যাইতেও পারতেছি না। তা আমি মনে করি যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন, তাদের যারা উপদেষ্টা রয়েছেন, তারা যদি এখানে দৃষ্টি দেন, তারা যদি এখানে সহযোগিতা করেন রাষ্ট্রীয়ভাবে, তাহলে আমাদের এই সমস্যাটা সমাধান হবে, আমরা চলাফেরা কষ্টটা লাঘব হবে। তা আমি মনে করি যে আপনার মাধ্যমে জনগণের এই দুর্ভোগ কমানোর জন্য সার্বিক সহযোগিতা সরকারিভাবে আশা করতেছি। ধন্যবাদ আপনাকে, চমৎকার কথা বলছেন। আসলে কিন্তু কথা সত্য। এই যে দেখেন ইটের গাড়ি, কিন্তু এটা নড়াতে পারতেছে না। গাড়িটা কি ভাই আপনার? এটা কি আসলে নড়াতে পারবেন আজকে মনে হচ্ছে? মনে হচ্ছে নড়াইতে পারবো না, এটা এখন নড়াইতে গেলে 5-7 জন লোক নিয়ে আসতে হবে। এটা বোল্ডুজার নিয়ে একটা লাগবে, বোল্ডুজার। কারণ রাস্তার যে ভয়াবহ অবস্থা, পানি যাওয়ার মতন কোনো পরিবেশ নাই এখানে। হ্যাঁ, এই যে বোল্ডুজার দিয়ে কিন্তু এই ভ্যান নড়াতে হবে আজকে, তাছাড়া কিন্তু এই ভ্যান নড়ানো সম্ভব না ভাই। আচ্ছা, পাশে আমার হচ্ছে যে শ্রদ্ধায় চাচা বাসা, দেখি চাচার সাথে একটু কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বাবা, যে রাস্তার পরিস্থিতি দেখতেছি, হ্যাঁ। এটা কি মানে সবসময় এরকম হয়? বৃষ্টি হলে এরকম হয়? তো এটা আপনারা সমাধান করতে পারেন না? অসুবিধার মধ্যে আছে, বৃষ্টি হইলে এইরকম হয়। যাই হোক, এই রাস্তাটা ঠিক হইলে আমরা অনেক একটু শান্তির মধ্যে থাকছি। এই রাস্তাটা বৃষ্টি হইলে, সাধারণ বৃষ্টি হইলে এইরকম হয়। এরকম হয়। হ্যাঁ। দেখেন এই যে কাকা হচ্ছে যে এই দোকান, কিন্তু এই পাশটা দোকান দেয়, বৃষ্টিতে ভিজে গেছে, পানি দিয়ে লোড। কাকা একবারে দোকানে উপরে উঠে গেছে। এই দেখেন, এই যে মনে হচ্ছে যে বন্যা হয়েছে, বন্যা বন্যা। হাই রে রহমতপুর বাজার রে, এই দেখেন পরিস্থিতি দেখেন। এই আরো 2-4 জন আইসা, তাছাড়া পারবে না তো এটা। ডাক্তার সাহেবের কাজ করবার দেখছেন? দেখেন দেখেন অবস্থাটা দেখেন। এইটা হলো আমগরে রহমতপুর বাজার। এটা নাকি আমগরে রহমতপুর বাজার। রহমতপুর বাজারের পরিস্থিতি দেখেন। এই যে ওই দেখেন, ওই দিক থেকে শুরু হয়ে গেছে পানি, শুরু পানি আর পানি, পানি আর পানি, বন্যা বন্যা হয়ে গেছে। রহমতপুর বাজার বন্যা হয়ে গেছে। ফ্যান ফেলে খাওয়ান আগে ভাই। ভাই ঠেলো ঠেলো ভাই, ঠেলো ঠেলো। এই রে ভালো, এই ইয়ো, আরো জোরে, আরো ঠেলা ভাই। মোট কথা যে ব্যাঙ্গে মুতলে খালি বন্যা হয়ে যায়। হ্যাঁ, ব্যাঙ্গে খালি মুতলেই বন্যা। ভাই এখন ফ্যান ফেলি খাওয়ান আসতেছে, বুঝছো? ভাই ঠেলো, ভাই ঠেলো ঠেলো। এই দেখেন, এই যে নেংটি মারি দিচ্ছে, নেংটি নেংটি। কাকা কেমন লাগতেছে বন্যা? আছে আছে। যাই হোক, আমাদের এটা কিন্তু রহমতপুর বাজার। খুব বেশি বৃষ্টি হয় নাই, মাত্র সামান্য, মনে হয় যে আধা ঘন্টা পানি পড়ছে। এই আধা ঘন্টা পানি পড়ার কারণেই কিন্তু একেবারে মনে করেন যে আমাদের গ্রামে যে আগে বন্যা হয়তো, সেই বন্যা সৃষ্টি হয়ে গেছে। এই দেখেন, এই যে যাত্রীরা কত কষ্ট করে এখানে মানুষ চলাচল করতেছে, দেখেন অনেক অনেক ভয়াবহ খারাপ অবস্থা। যাই হোক, আমি রহমতপুরবাসী এবং এই রহমতপুরের যারা হচ্ছে যে দায়িত্বপ্রাপ্ত আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করব, তারা খুব দ্রুত যেন আমাদের রহমতপুরের যে মেইন সেন্টারটা আছে, কেন্দ্রটা আছে, এই যে অবস্থা, বেহাল অবস্থা, সেই অবস্থাটা দ্রুত সমাধান করে। আর এটা সমাধান করার একমাত্র মাধ্যম হচ্ছে দুপাশ দিয়ে ক্যানেল তৈরি করতে হবে, ড্রেন তৈরি করতে হবে। আর ওইদিকে কিন্তু একটা নদী আছে, সেই নদীর সাথে যদি একটা ড্রেনের সংযোগ দিতে পারে, তাহলে আশা করা যায় যে এই রহমতপুর বাজারে যত জায়গাতেই পানি আটকে থাকুক না কেন, সব পানি কিন্তু এই ড্রেন দিয়ে এবং ক্যানেল দিয়ে সরাসরি নদীতে চলে যাবে। তাতে হবে কি, এই রহমতপুর বাজারের ভিতরে আর কোথাও পানি আটকেবে না। যাই হোক, ভিডিওটা দেখে কেমন লাগলো, রহমতপুরবাসীকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, দ্রুত যেন আপনাদের এই যে পানির যে একটা সমস্যা বাজারের মাঝখানে, সেই সমস্যা থেকে আপনারা যেন সমাধান হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।